এমন সময় যেই নন্দ মহারাজ উঠতে যাবেন ইন্দ্র পূজা স্থানে, সেই সময় শ্রীকৃষ্ণ আমার নন্দ মহারাজের পা দুটোকে জড়িয়ে ধরলেন। কৃষ্ণ, এ কি করছিস তুই? বাড়ি থেকে বেরোনোর সময় একবার কাপড় টেনে ধরছিস, একবার পা চেপে ধরছিস, কি চাস বল, কি চাস? পিতা, আমি তোমাকে কথা দিয়েছিলাম পথে আস্তে আস্তে আমি তোমায় কোনো প্রশ্ন করব না। করিনি না করিসনি? পিতা, পথে আস্তে আস্তে আমি কোনো প্রশ্ন করিনি, এখন একটা প্রশ্ন করব। পিতা, কি বলছিস কৃষ্ণ? এখন আবার প্রশ্ন করবি কি রে? এমনি দেরি হয়ে গেছে কৃষ্ণ। ওরে বাবারে, তোর প্রশ্ন শুনলে আমার মাথার উপর দিয়ে সব বেরিয়ে যায়, আমি উত্তর দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, পুজোটা না হয় হয়ে যাক, তারপরে করিস। পিতা, প্রশ্নটা যে পুজোর আগেই করতে হবে, প্রশ্নটা এতটাই জরুরি, পুজোর আগেই করতে হবে। কৃষ্ণ, আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি বল, কি প্রশ্ন? পিতা, এই যে আমরা ইন্দ্র পূজা করি, আচ্ছা মানে আমি বলতে চাইছি, এতে মানে কেউ তো কিছু পাওয়ার জন্য করে পিতা, আমি জানতে চাইছি ইন্দ্র পূজা করে আমরা কি পাবো পিতা? কৃষ্ণ, ও কথা বলতে নেই বাবা, ও কথা বলতে নেই। কেন পিতা? কারণ ইন্দ্র হলো জল বৃষ্টির দেবতা। ইন্দ্রের পূজা করে যদি আমরা ইন্দ্রকে সন্তুষ্ট করতে পারি, তবে ইন্দ্র দেবতা তিনি খুশি হবে, আর এই বৃন্দাবনে শস্য শ্যামলায় ভরিয়ে তুলবেন। আর এই যে তুমি ননি মাখনগুলো চুরি করে করে খাও, ননি মাখনগুলো কোথা দিয়ে পাবে যদি বৃষ্টি না হয়? গবাদি পশুরা বেঁচে থাকবে না। তাই জন্যই আমরা ইন্দ্র পূজা করি। আচ্ছা আচ্ছা পিতা, তাহলে আমি বলি, আমরা সুখে থাকবো না দুঃখে থাকবো, এতে দেবতা ওই ইন্দ্রদেবের কোনো কৃতিত্ব নেই। কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ পিতা, ইন্দ্রদেবের কোনো কৃতিত্ব নেই। ইন্দ্রদেব তো জল বৃষ্টির দেবতা। পিতা, বৃষ্টি কিভাবে হয় জানো? কিভাবে? সত্য রজতম ত্রিগুণে গঠিত এই ধরা ধামে বৃষ্টি হয়। মেঘ যখন কোনো বড় পর্বতে গিয়ে ধাক্কা লাগে, সূর্যদেব তার তাপ দিয়ে সকল নদী নালা সমুদ্রের জলকে বাষ্পীভূত করে আকাশে মেঘের সৃষ্টি করে। সেই মেঘগুলো যখন গিয়ে কোনো পর্বতে ধাক্কা লাগে, তখন হয় বৃষ্টি। আর পিতা, এই বৃন্দাবনে কিভাবে বৃষ্টি হয় জানো? কিভাবে? এদিকে এসো, কাছে এসো, অত দূর থেকে বোঝাতে পারবো না বাবা, কাছে এসো, শোনো। এই বৃন্দাবনে কিভাবে বৃষ্টি হয় জানো? সূর্যদেব তার তাপ দিয়ে যে নদী নালা সমুদ্রের জলকে বাষ্পীভূত করছে, আকাশে মেঘের সৃষ্টি হচ্ছে। সেই মেঘগুলো কোথায় গিয়ে ধাক্কা লাগছে? ওই যে দূরে দেখছো বাবা গোবর্ধন পর্বত, ওই গোবর্ধন পর্বতে গিয়ে ধাক্কা লাগছে। আর ওই গোবর্ধন পর্বতে গিয়ে ধাক্কা লেগে বৃন্দাবনে হচ্ছে বৃষ্টি। তাহলে এবার বলো পিতা, বৃষ্টির আসল দেবতা নয়, দেবতা কে? ঠিকই বলেছিস কৃষ্ণ, ওই গোবর্ধন, ওই জড় পর্বত গোবর্ধন, ইন্দ্র নয়। হ্যাঁ পিতা, আমি তো তাই বলছি। এতদিন ভুল চরণে পূজার ফুল দিয়ে এসেছো। তাই পিতা, আমার তোমার চরণে নিবেদনটা কি জানো? ওহে রাজা, ওহে নন্দ মহারাজা, তোমারই ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন। ওহে রাজা, তোমারই ছোট্ট প্রজা করে নিবেদন। ওহে রাজা নন্দ মহারাজা, ওহে রাজা তোমার এই ছোট্ট প্রজা তোমায় করে নিবেদন। ওহে রাজা, তোমার ছোট্ট প্রজা করে নিবেদন। মোর মতে পুজো হতো না গিরি গোবর্ধন,
গোবর্ধন। ও হে রাজা তোমার ছোট্ট প্রজা করে নিবেদন নিবেদন। ও হে রাজা তোমার ছোট্ট প্রজা করে নিবেদন। গোবর্ধনের পূজা করো, তোমরা গোবর্ধনের পূজা করো। ও পিতা গোবর্ধনের পূজা করো, গোবর্ধনের পূজা করো। ওই ইন্দ্রের পূজা ত্যাগ করো, গিরিরাজ গোবর্ধনের পূজা করো। তোমরা ইন্দ্রের পূজা বন্ধ করো, গোবর্ধনের পূজা করো। ওই ইন্দ্রের পূজা ত্যাগ করো, তোমরা বাঞ্ছিত ফল পাবে। তোমরা ইন্দ্রের পূজা ত্যাগ করো, তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ হবে। তোমরা ইন্দ্রের পূজা ত্যাগ করো। তোমরা বাঞ্ছিত ফল পাবে। গোবর্ধনের হরি হরি বল, হরি হরি ইন্দ্রের বল। পূজা ত্যাগ করো, তোমরা পূজা করো। ইন্দ্রের পূজা বন্ধ করো, গোবর্ধনের পূজা ইন্দ্রের করো। পূজা ত্যাগ করো, গোবর্ধনের পূজা ইন্দ্রের করো। পূজা ত্যাগ করো, গোবর্ধনের পূজা ইন্দ্রের করো। পূজা বন্ধ করো, গোবর্ধনের পূজা করো। ইন্দ্রের পূজা বন্ধ করো। গোবর্ধনের পূজা করো। আরে গোবর্ধনের পূজা করলে কি হবে জানো পিতা? কি হবে? এই যে তোমরা এতদিন ধরে ইন্দ্র পূজা করে আসছো, এই যে তোমরা ইন্দ্র পূজা করে আসছো, ইন্দ্র পূজা করার সময় যখন তোমরা ভোগ দাও, সেই ভোগের সময় একবারও দেখেছো দেবরাজ ইন্দ্র নিজে এসে ওই প্রসাদ পাচ্ছে? দেখতে পেয়েছো? না, তা পাইনি। শোনো পিতা, এই জড় পর্বত গোবর্ধন, এই গিরিরাজ, এই গোবর্ধনের যদি তোমরা পুজো করো, তোমরা স্বচক্ষে দেখতে পারবে ওই গোবর্ধন স্বয়ং দেবতা এসে আমাদের চোখের সামনে প্রসাদ পাবে। পিতা কি বলছিস কৃষ্ণ? হ্যাঁ পিতা। আরে বাবা রে, আমি জীবনেও চোখে দেবতা দেখিনি। দেবতা কেমন দেখতে হয়? আহা, ভক্তমণ্ডলী মায়েরা, যার ছেলেই হলো দেবতাদের ঈশ্বর, তার বাবার দেবতা দেখার কথা শখ দেখুন। দেবতা দেখিনি রে কৃষ্ণ, দেবতা দেখিনি। সত্যি বলছিস? হ্যাঁ পিতা। ঠিক আছে, ঠিক আছে, তুই যখন বললি এই কাজটা করা যেতে পারে, কিন্তু কাজে যদি কোনো ত্রুটি হয়, কাজ করার পর যদি কিছু হয়, তবে এই ব্রজবাসীরা সবাই আমাদের বাপ বেটাকে দোষ দেবে। তাই আগে ব্রজবাসীদের অনুমতি নিয়ে নি, এই গোবর্ধন পূজায় তারা অনুমতি দান করছে কিনা। শোনো ব্রজবাসীরা, শোনো, এতক্ষণ আমার কৃষ্ণ যা যা কথা বললো, একটা কথাও যুক্তি ছাড়া নয়, সব যুক্তিসম্মত। তাই তোমাদের বলছি, তোমরা যদি এই গোবর্ধন পূজায় অনুমতি দাও, তবেই এই গোবর্ধন পূজা হবে। তোমরা কি সবাই অনুমতি দিচ্ছ? আমি জানি সবার অনুমতি আছে, কিন্তু এই কীর্তনের আসরে অনুমতি দেওয়ার একটা নিয়ম আছে। নিয়মটা কি? অনেক জায়গায় অনেক কিছু বলা হয়, কোনো জায়গায় এক হাত তুলে, অনেক জায়গায় বলা হয়, কিন্তু এইখানে অনুমতিটা কিভাবে দেওয়া হয়? এইখানে এই হরিব আসরে অনুমতিটা দেওয়া হয় দুটো বাহু তুলে। নিতাই গৌর হরিবল, 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 হরিবল। সবার অনুমতি, সবার অনুমতি, সবার অনুমতি। অনুমতি দিতেই হবে, অনুমতি দিতেই হবে, কারণ যার লীলা আমরা স্মরণ করছি, গোবর্ধন, গিরিরাজ গোবর্ধন, আসল তত্ত্ব হলো এই যে এত তীর্থ রয়েছে গোটা ভারতবর্ষে, এত তীর্থ রয়েছে, এই গোবর্ধনকে যদি একবার পরিক্রমা করে নেওয়া হয়, তাহলে বিশ্বের সমগ্র তীর্থ আমাদের পায়ে হয়ে যায়। এর জন্য সাধু মুনি ঋষিরা কি করে? শুধু একবার বৃন্দাবনটা ঘুরে নেয়, 84 ক্রোশ বৃন্দাবন, 84 ক্রোশ বৃন্দাবন পরিক্রমণ করে নেয়, আর এই গোবর্ধন পরিক্রমণ করে নেয়, ব্যাস। দিয়ে চুপচাপ বসে ধ্যান করে, ঈশ্বরকে ডাকে, কারণ তারা তো জানে তাদের সব তীর্থ ঘোরা হয়ে গেছে। এই হচ্ছে বৃন্দাবন। পদে পদে আনন্দ, পদে পদে আনন্দ। আহা, আমরা যখন বৃন্দাবন গেছিলাম, আমি, কাকু, বাবাইয়া, তারপরে আমাদের বাড়ির আরো অনেকে, মা, ছোট মা, আমার ছোট ভাই,
এ সবাই মিলে গেছিলাম বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়ার সময় আমার পিসিও গেছিল, যার কোমরে অনেক যন্ত্রণা, কোমরে যন্ত্রণা নিয়ে গেছিল। পিসি বলল চল না, দেখা যাবে কি হবে, রাধারানী ঠিক কৃপা করবে। কি আশ্চর্য আপনাদের বলবো, পদে পদে আনন্দ। বৃন্দাবনে এতটাই ঠান্ডা ছিল, আমার কাকু, বাবাইয়ার, মার, ছোট মার, যারা যারা আমরা গেছিলাম সবার সবার সর্দি কাশি লেগে রয়েছে। আমি তো কথাই বলতে পারছিলাম না, আমার ঠান্ডার ধাত আছে, আমি তো কথাই বলতে পারছিলাম না, এমন গলা ধরে গেছে, নাক বন্ধ হয়ে গেছে। এবার আমাদের নিয়মটা ছিল আমরা যাব, পরের দিন রাধাকুণ্ডে ডুব দেবো, তারপর গোবর্ধন পরিক্রমা করবো, তারপর বার্সানা, আনন্দগাঁও এই সব জায়গায় ঘুরবো। পরের দিন আমরা এসেছি, রাধাকুণ্ডে ডুবটা দিয়েছি। আর ডুব দেওয়ার সময় ওরা কি করে, সর্ষের তেল মাখতে দেবে না, কোনো তেল মাখতে দেবে না। সর্ষের তেল মাখলে তেল সাবান মাখা যাবে না, তেল সাবান না মেখে স্নান করতে হবে, ওটাই রাধারানীর কৃপা, তবেই রাধারানী কৃপা করবে। কি আশ্চর্য, কি আশ্চর্য, আহা হা। এতটাই সর্দি কাশি, আমি তেল মাখতে গেছিলাম, আমাকে তেল মাখতে দেয়নি। মা বলেছিল তেলটা মেখে নে, নয়তো ঠান্ডা লেগে যাবে। কাকু বললো কিচ্ছু হবে না, তুই ডুব দে। রাধাকুণ্ডে দাও ডুব, শ্যামকুণ্ডেও থরে। এখন ওইটা বন্ধ করে দিয়েছে, আমার দাদু যেত, দাদাই যেত। আগে কচ্ছপ ছিল, এখন কচ্ছপ নেই। যাই হোক, ওই রাধাকুণ্ডে ডুব দিয়ে, যে শ্যামকুণ্ডে ডুব দিয়ে যখন উঠেছি, তখন আমাদের মনেই ছিল না কিছু। আমরা রঘুনাথ দাস গোস্বামীর আশ্রম পরিক্রমা করলাম, সবকিছু করলাম। হঠাৎ আমরা দেখলাম আমাদের সর্দি কাশি এক ফোঁটাও নেই, একটা ফোঁটাও নেই। আমি দিব্যি গান গাইছি, দিব্যি কথা বলছি। ওই ডুব মারার পরে এতটাই সর্দি কাশি, অনেক ওষুধ খেয়েছি ওখানে, কিছুতে সারিনি। আশ্চর্য, রাধারানীর কৃপা হবে বৃন্দাবনে গেলে। পদে পদে আনন্দ, পদে পদে আনন্দ। বার্সানার অতগুলো সিঁড়ি, নন্দগাঁওর অতগুলো সিঁড়ি। আমার পিসি, যার কোমরে ব্যথা, ডাক্তারবাবু বলেছেন 4টে সিঁড়ি উঠবেন, একটু রেস্ট নেবেন, আবার উঠবেন, আবার একটু রেস্ট নেবেন, আবার উঠবেন, আবার একটু রেস্ট নেবেন। আমার পিসি টানা ওই বার্সানাতে উঠেছে, আবার নেমেওছে, আবার নন্দগাঁওতে উঠেছে, আবার নেমেওছে, কিচ্ছু হয়নি। বাড়িতে এসে দিব্যি রয়েছে, কোনো কোমরে ব্যথা নেই। আশ্চর্য, বৃন্দাবন মানেই আশ্চর্য, বৃন্দাবন মানেই আশ্চর্য। পদে পদে ভগবানকে পাবেন, পদে পদে। আহা, এইবার